নমস্কার, দর্পণী তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবে? আপাতত দলের মধ্যে এটা এখন তাদের বিতর্কিত বিষয়। সদস্য সংগ্রহের পাশাপাশি এই চর্চাটা কিন্তু খুব বড় হয়ে উঠেছে। একদম রাজ্যের ওপর সারির নেতা থেকে শুরু করে একদম নিচু তলায় কর্মীরা পর্যন্ত প্রতিনিয়ত তারা চর্চা করতে শুরু করেছেন যে সভাপতি কে হবেন। সুকান্ত মজুমদার কি আরও বেশ কিছুদিন রেখে দেওয়া হবে 2026-এর ইলেকশন অবধি? কিন্তু সেটা কি বাস্তব? তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, সেটা কি তার পক্ষে সম্ভব হবে? সংগঠন দেখা, 26-এর বিধানসভা ইলেকশন, নাকি যে 8 জনের নাম নিয়ে বিতর্ক শুরু হয়েছে, বা আরও ভালো বলা যায় প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই 8 জনের মধ্যে কে জিতবেন, কে হবেন রাজ্য সভাপতি, এই নিয়ে কিন্তু বেশ গাল ভরা চর্চা রাজ্য নেতারা করছেন, জেলার নেতারা করছেন, নিচুতলার কর্মীরাও করছেন। মাঝে মধ্যে এদিক ওদিক ইতস্ততভাবে কোনো নেতা কারোর পক্ষে বক্তব্য রেখে ফেলছেন, কেউ তা নিয়ে পাল্টা বক্তব্য রাখছেন। ফলে বেশ একটা মজাদার পরিস্থিতি রাজ্য বিজেপির মধ্যে। নির্বাচনে হারছে, ভোট কমছে, আসন কমছে, সেগুলো আপাতত অন্যদিকে, সেসব নিয়ে ভাববার সময় নেই। কিন্তু সভাপতি কে হবে তাই নিয়ে কিন্তু লড়াই লেগে গেছে। এই 8 জন প্রতিযোগীর মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে কার গলায় মালা পরাবেন, নাকি অন্য বাইরে থেকে আবার কেউ আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদ অন্য কেউ আসবেন, এসব নিয়ে নানা গল্প চর্চা। বেশ বিজেপি অফিস বা বিজেপি কর্মীদের সঙ্গে কথা বললে, নেতাদের সঙ্গে কথা বললে, বা এক জায়গায় কয়েকজন মিলে চায়ের আড্ডায় বসলে এটা এখন মূল চর্চার বিষয়। ফলে যা হবার তাই হচ্ছে। কেউ মেম্বারশিপে আর জোর দিচ্ছেন না। 1 কোটি করার কথা ছিল এ মাসের মধ্যে, আপাতত যতদূর জানা যাচ্ছে 18-20 লাখ হয়েছে। আরও 15 দিন সময় হয়তো বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে যে এই 8 জনের মধ্যে কার গলায় মালা পরাবেন কেন্দ্রীয় নেতৃত্ব, কে জয়ী হবেন সভাপতি পোস্টে, নাকি বাইরে থেকে কাউকে নিয়ে আসা হবে। এই 8 প্রতিযোগিতার মধ্যে এখন কিন্তু তুমুল লড়াই চলছে। ওপেকে দোষ দিচ্ছেন পুরনো প্রাক্তন সভাপতি, আরেকজন শুভেন্দুর পক্ষে বলছেন, আরেকজন শুভেন্দুর পক্ষে, বিধানসভার পরিষদীয় দলের অনেকে শুভেন্দুর পক্ষে দাঁড়িয়ে আছে। এরকম নানা বিষয়, বেশ মজাদার একটা ব্যাপার হচ্ছে। দলের যে কতটা ক্ষতি হচ্ছে, দলের যে সংগঠনের কি হাল, বুথ স্তরের যে কি হাল, সেসব নিয়ে কিন্তু কারোর ভাবনা নেই। আন্দোলন নেই, শাসক দলের বিরুদ্ধে আন্দোলন নেই। ট্যাবের মতন একটা বড় ঘটনা ঘটে গেল, ট্যাব দুর্নীতি, কোনো আন্দোলন নেই, কাউকে দেখতেও পাবেন না কোনো আন্দোলন করছে। শুধু মুখে বিবৃতি, প্রেস কনফারেন্স, এইসব চলছে। কিন্তু বক্তব্যটা হলো এই 8 জন কি? এই 8 জনের মধ্যে দিলীপ ঘোষ আছেন, শুভেন্দু অধিকারী আছেন, পুরুলিয়ার সাংসদ আছেন, তেমনি আবার লকেট চ্যাটার্জি আছেন, অগ্নিমিত্রা পাল আছেন, শ্রমিক ভট্টাচার্য আছেন, দেবশ্রী চ্যাটার্জি আছেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, আছেন। নতুন একজনের নাম এসছেন অরূপ দাস বলে, তিনি কাথির বোধহয় এখন জেলা সভাপতি। মাস্টার হিসাবে তিনি ছিলেন, একটা স্কুলের প্রধান শিক্ষক। 2021-এ তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে এমএলএ হয়েছেন। ফলে এই 8 জনের লড়াই, মূল লড়াই যতদূর জানা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল এবং এই অরূপ দাসের সঙ্গে, এই 3 জনের মধ্যে হচ্ছে মূল লড়াই চলছে। এবার কেন্দ্রীয় নেতৃত্ব এই 3 জন থেকে বাঁচবেন নাকি অন্যদের বাঁচবেন, সে তো তারাই জানেন। কিন্তু এই 3 জন বাদে বাকি যারা রয়েছেন, শুভেন্দু অধিকারী, তার পক্ষে নেমে গেছেন তথাগত রায় সহ অন্যরা, দিলীপ ঘোষ, তার পক্ষে নেমে গেছেন তার যে বাহিনী, তারা নেমে গেছেন, পুরুলিয়ার সাংসদ, তার পক্ষ লোক নেমে গেছেন, বর্তমান নেতৃত্ব যারা আছেন তারা অনেকেই চাইছেন তিনি হোক। এরকমভাবে শ্রমিক ভট্টাচার্য, পুরনো দিনের যারা আছেন তারা তাকে নিয়ে উঠে পড়ে লেগেছেন।
যে নতুন পুরনো সংমিশ্রণ তিনি করতে পারবেন, তিনিই হচ্ছেন যোগ্য সভাপতি। ফলে তাকে নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। লকেট চ্যাটার্জি, তিনি একটা পরিচিত মুখ, লোকসভা নির্বাচনে হেরেছেন, কিন্তু তাকে সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া যায় কি না তার পক্ষের লোকরা আলোচনা করছেন। অপরদিকে দেবশ্রী যিনি কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন, বালুরঘাটের রায়গঞ্জের সাংসদও ছিলেন, তিনি বহুদিনের বিজেপি কর্মী, এবিভিপি থেকে তিনি কার্যত লড়াই করছেন বলা যেতে পারে। যখন এ রাজ্যের বিজেপির প্রায় কিছুই ছিল না, দেবশ্রী চ্যাটার্জি হচ্ছে সেই সময় থেকে বিজেপির কে নিয়ে লড়াই করে যাচ্ছেন, ফলে তার নামও চলে এসছে। ফলে এই 8 প্রতিযোগিতার মধ্যে চলছে ক্লোজ কন্টেস্ট। বিজেপিতে একটা জিনিস কিন্তু খুব ভালো এবং মজার, সব কিছুতেই প্রতিযোগিতা হয়। নতুন সভাপতি ইলেক্টেড হলে সঙ্গে সঙ্গে আরেকজন নেমে পড়েন তার বিরুদ্ধে, মানে দীর্ঘদিন ধরে অভ্যাস চলে আসছে। কেউ কোনো পোস্ট পেলে তার পাল্টা আরেকজন পোস্ট পেলে প্রতিযোগিতা শুরু হয়। কেউ একটা বিবৃতি দিলে আরেকজন নেতা সঙ্গে সঙ্গে বসে যায় আরেকটা প্রেস কনফারেন্স করতে। এবার কারটা যাবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই প্রতিযোগিতা কিন্তু বিজেপিতে সব সময় লেগে আছে। একজন সাংবাদিক সম্মেলন করছেন তো আরেকটা সাংবাদিক সম্মেলন করে দিচ্ছে। সভাপতি নিয়েও এবার প্রতিযোগিতায় নেমে গেছেন। এই 8 জনের লড়াই ফাইনালি কে জিতবেন সেটাই দেখার বিষয়। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এত দেরি করছেন, তাতে ক্ষুব্ধ এই রাজ্যের কর্মীরা। তারা বলছেন 26 ঘরের ধরে নক করছে, ভোট কমছে বিজেপির, আসন কমেছে বিজেপির, আর কেন্দ্রীয় নেতৃত্ব বসে আছেন মহারাষ্ট্রের ঢঙে আরএসএসকে নামিয়ে এ রাজ্যে জিতবেন ভেবে। 2021-এও ভেবেছিলেন, ফল কী হয়েছে তো দেখেছেন। তারপরে পরিস্থিতি অনেক বদলে গেছে। মোদি দিদি তত্ত্ব চলে এসছে। যারা অপরাধী করেছিলেন দুর্নীতিতে শাসক দলের, তারা সবাই ছাড়া পেয়ে যাচ্ছেন। মানুষদের মনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তবে কি দিদি মোদি গটাপ সত্যি? এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই 8 জন প্রতিযোগীর লড়াই হচ্ছে, দেখুন কিরম হবে আর কি, কে সভাপতি হবেন, নাকি এই 8 জনেরকে বাদ দিয়ে নতুন কাউকে করা হবে। এই 8 জনের এখন লড়াই চলছে। আপাতত এই 8 জনই সম্মুখ সমরে রয়েছেন। কেউ আরেকজন প্রতিযোগীর সমালোচনা করছেন, তো আরেকজন প্রতিযোগীর সমালোচনা করছেন, সবাই বলতে চাইছেন আমি সেরা। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু রাজ্য বিজেপি চলছে এবং চুলোয় গেছে আন্দোলন, চুলোয় গেছে কার্যত সব কিছু। পুরো ছন্ন ছাড়া অবস্থা একটা রাজ্য বিজেপি দল। জেলার তো আরও খারাপ অবস্থা চলছে, কিন্তু আলোচনা কিন্তু বন্ধ হচ্ছে না। যেখানেই যাচ্ছি, যেখানেই কয়েকজন জড়ো হয়ে গেলে সঙ্গে সঙ্গে আলোচনা, দাদা কি খবর আছে, সভাপতি কে হবেন, অমুকে হবেন, আচ্ছা অমুকে বলছিলেন এর হওয়ার সম্ভাবনা। এটাই হচ্ছে রাজ্য বিজেপি। বিরোধী দল মানুষের কথা বলার কথা, মানুষের কথা নিয়ে আন্দোলন করার কথা, শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার কথা, সেসব নেই এই বিরোধী দলের। বিধানসভার মধ্যে কিছু ওয়াকআউট আর সাংবাদিক সম্মেলন ছাড়া এই বিরোধী দলকে আর কিছু দেখা যায় না। এমন অবস্থায় আমাকেও আপনাকেও তাকিয়ে থাকতে হবে এই 8 জন প্রতিযোগীর মধ্যে কে জিতলেন, কার গলায় রাজ্য সভাপতি হিসাবে মালা পড়ল। দেখা যাক, আমরা অপেক্ষা করি। কিন্তু ক্লোজ কন্টেস্ট যা জানা যাচ্ছে 3-4 জনের মধ্যে হচ্ছে। এই 8 জনের তালিকা থেকে 3-4 জনের মধ্যে খুব ক্লোজ কন্টেস্ট হচ্ছে। দেখা যাক কার ভাগ্যে শিখে ছেড়ে। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।